জীবন মৃত্যু সন্ধিক্ষণে তামিম ইকবাল হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দেশসেরা এই ওপেনার তামিম ইকবাল। খুঁজে পাওয়া যাচ্ছিল না তামিম ইকবালের পালস, বন্ধ হয়ে গেছিল তার নিঃশ্বাস। হেলিকপ্টারে করে অবশ্য তামিম ইকবালকে নেওয়া হয়েছে হাসপাতালে। দীর্ঘ 10 মিনিট অবশ্য তামিম ইকবালের কোনো পালস ছিল না। সেখানে অবশ্য কান্নায় ভেঙে পড়েছিল তামিম ইকবালের ভক্ত সমর্থকরা। এরপরে দীর্ঘ কিছুক্ষণ তামিম ইকবালের বুকে চাপ দেওয়ার পরে তামিম ইকবালের পালস ফিরে আসে। তামিম ইকবালের পালস ফিরে আসলে আবার কেপিজি হাসপাতালে ভর্তি করা হয় তামিম ইকবালকে। কেপিজি হাসপাতালে অবশ্য তামিম ইকবালকে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা যায় তামিম ইকবালের হার্ট ব্লক হয়ে যায় এবং সেখানে অবশ্য তামিম ইকবালের হাড়ে রিং পরিয়েছে ডাক্তাররা। যদিও বা এখন অবস্থাটা একটু ভালো তামিম ইকবালের জন্য। 22 মিনিট ধরে সিপিআর এবং 3 বার ডিসি শক দেওয়ার পরে তামিম ইকবালের জ্ঞান ফেরে। এমন অবস্থায় অবশ্য তামিম ইকবালকে যদি হেলিকপ্টারে তোলা হতো তাহলে আর ফিরে পাওয়া যেত না তামিম ইকবালকে। বিকেএসপিতে যখন তামিম ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল ঠিক তখন তামিম ইকবালের আর পালস খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে তামিম ইকবাল তিনি এখন একটু সংকটমুক্ত। হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পরে তামিম ইকবালের 2টি হার্ট ব্লক ধরা পড়ে, যার মধ্যে একটি মারাত্মক এবং একটি আংশিক। ইতিমধ্যে অবশ্য তামিম ইকবালের হার্টে রিং পড়েছে এবং জ্ঞান ফিরেছে তামিম ইকবালের। তামিম ইকবালকে নিয়ে পোস্ট করেছে ক্রিকেট বিশ্বের অনেক ক্রিকেটার এবং ফ্রাঞ্চাইজি লিগগুলো, এমনকি বাদ যায়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের দল কেকেআরও। ইনশাল্লাহ তামিম ইকবাল খুব দ্রুতই ফিরে আসবে আবারও সকলের মাঝে।